ফাল্গুনী দেবী তার 4 ছেলে এবং 4 বৌমার সঙ্গে বাস করত। ফাল্গুনী দেবীর স্বামী 2 বছর আগে মারা যায়। তবে স্বামী মারা যাওয়ার পর তার সমস্ত জায়গা জমি সম্পত্তির মালিকানায় আসে ফাল্গুনী দেবী। সেই সঙ্গে সে প্রত্যেক মাসে তার মৃত স্বামীর পেনশনের টাকাও পায়। এক কথায় তার এবং তার পরিবারের খুবই বিত্তশীল অবস্থা ছিল। তবে ফাল্গুনী দেবীর কোনো কিছুর অভাব না থাকলেও সে যে কোনো ক্ষেত্রে টাকার অপচয় করতে পছন্দ করত না। সে টাকা ব্যয় করার চেয়ে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ে বিশ্বাসী ছিল। একদিন ফাল্গুনী দেবীর 3 বৌমা কাজল, লতা এবং মীনাক্ষী তাদের শাশুড়ি মায়ের কাছে এসে বলে, মা, বলছিলাম কি কিছুদিন পরে আমাদের একটা বিয়ে বাড়ি আছে না, সেই বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য আমাদের কাছে তো ভালো শাড়ি নেই। আপনি যদি আমাদেরকে কিছু টাকা দিতেন তাহলে আমরা শাড়ি কিনে নিয়ে আসতাম। সে কি, এই তো কিছুদিন আগেই গ্রামের বাড়িতে যাওয়ার সময় তোমাদের 4 বৌমাকেই আমি 2টো করে শাড়ি কিনে দিয়েছি। এখন আবার বিয়ে বাড়িতে যাওয়ার সময়ও তোমাদের শাড়ি দরকার? আগের কেনা 2টো শাড়ির মধ্যে যে কোনো একটা পরে নিলেই তো হয়। কিন্তু মা, ওই শাড়িগুলো তো বিয়ে বাড়িতে পরে যাওয়ার শাড়ি নয়, ওগুলো খুবই সাধারণ। আমরা এই বাড়ির বউ হয়ে ওরকম সাধারণ শাড়ি বিয়ে বাড়িতে পরে গেলে লোকে কি বলবে বলুন? আমরা বিয়ে বাড়িতে যাওয়ার মতো শাড়ি চাইছি। দেখুন মা, সবকিছুতে কিপটেমি করলে হয় না। আপনি তো এই বাড়ির কর্ত্রী। আপনি আমাদের শ্বশুর মশাইয়ের পেনশনের টাকা পাচ্ছেন, তারপর আমাদের স্বামীরা কাজকর্ম করে যে টাকা ইনকাম করছে সবই আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি সব টাকা লকারে জমা করছেন, সেই জন্য আমাদের কিছু দরকার পড়লে আপনার কাছে হাত পাততে হয়। আমাদের স্বামীরা যদি আমাদেরকে টাকা দিত তাহলে তো আর আপনার কাছে হাত পাততে হতো না। আমি শুধুমাত্র একটা কথা বললাম বলে তোমরা আমাকে এত বড় বড় কথা বলে দিলে? আমি প্রয়োজনের থেকে বেশি টাকা অপচয় করতে পছন্দ করি না, তাই আমি ভেবেছিলাম আমার বৌমারও হয়তো সেরকমই হবে। ঠিক আছে, বাদ দাও, আমি তোমাদেরকে এখনই টাকা দিচ্ছি। এই বলে ফাল্গুনী দেবী তার বালিশের তলা থেকে লকারের চাবি বের করে লকারটা খোলে। ফাল্গুনী দেবী তার লকার খুললে তার 3 বৌমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ ওই লকারের মধ্যে অনেক অনেক ক্যাশ টাকা এবং সোনা গহনা ভর্তি ছিল, যা দেখে 3 বৌমা প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে কিভাবে তাদের শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা এবং সোনা গহনা হাতানো যায়। এই নাও, এতে 20,000 টাকা আছে। তোমরা 4 বউ মিলে 4টে শাড়ি কিনে নেবে। আর ছোট বৌমা কোথায়? ওকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। এমন সময় সেখানে ছোট বৌমা সুরেখা চলে আসে। মা, আমাদের 4 জনকে আপনি মাত্র 5,000 টাকা করে দিলেন। এই 5,000-এ ভালো শাড়ি হবে? আপনার কাছে এত টাকা আছে, তবুও আপনি আমাদেরকে এত কম টাকা দিচ্ছেন। অন্তত এক একজনকে 10,000 করে টাকা দিতে পারতেন। 5,000 টাকা তোমাদের কাছে কম মনে হচ্ছে? আমি শাড়ি কিনতে গেলে এই 5,000 টাকায় কমপক্ষে 3টে শাড়ি কিনে নিয়ে আসতে পারবো। আর আমি জানি এর চেয়ে কম টাকা দিলে তোমাদের তো মন ভরবে না, সেহেতু আমি তোমাদেরকে 5,000 টাকাই দিলাম। ছোট বৌমা, তুমিও এদের সঙ্গে গিয়ে তোমার পছন্দ মতো একটা শাড়ি কিনে নাও। শাড়ি? কিন্তু আমার কাছে তো এখনো অনেকগুলো শাড়ি আছে যেগুলো আমি একবারও পরিনি। এমনকি আপনি কিছুদিন আগে যেই শাড়ি 2টো কিনে দিয়েছিলেন সেগুলো তো ওরকমই পরে আছে। আমি ওগুলোর মধ্যে যে কোনো একটা পরে নেব। এখন শুধু শুধু শাড়ি কিনবো না। দিদি, তোমরা যাও, তোমরা কিনে নাও। ওই তো ছোট শাড়ি কিনবে না বলে দিয়েছে, তাহলে আমরা যাচ্ছি। এই 20,000 টাকায় আমাদের এবার 3 জনের ভালো মতো শাড়ি হয়ে যাবে। এই চল তাহলে। ফাল্গুনী দেবী কিছু বলার আগেই তার 3 বৌমা সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে, যাতে তাদের শাশুড়ি মা তাদের কাছ থেকে 5,000 টাকা চেয়ে না বসে। তবে ফাল্গুনী দেবী ভেবেছিল তার ছোট বৌমা শাড়ি কেনার বদলে তার ভাগের 5,000 টাকা অবশ্যই চেয়ে নেবে, কিন্তু সুরেখা সেটাও করে না। সে এই বিষয়ে আর কোনো কথা না বলেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন বাড়ির 4 ছেলে তাদের মায়ের কাছে এসে বলে, মা, এতে 1 লক্ষ টাকা আছে, এই নাও, তুমি এই টাকাটা রেখে দাও। এইবার আমাদের ক্ষেতের সবজি বেশ ভালো মতো বিক্রি হয়েছে, আর এর আগের বাড়ির থেকে এবার সবজির ফলনও অনেক বেশি হয়েছিল। আশা করছি এর পরের বারেও আমরা আরো ভালো টাকা লাভ করতে পারবো। এই বলে তারা তাদের মায়ের হাতে 1 লক্ষ টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেরা সেখান থেকে চলে যাওয়া মাত্রই কাজল, লতা এবং মীনাক্ষী তাড়াতাড়ি করে তাদের শাশুড়ি মায়ের কাছে আসে। মা, আপনি টাকাটা আমাকে দিন, আর আপনার লকারের চাবিটা আমাকে দিন। আমি এই টাকাটা লকারে রেখে দিচ্ছি। এমনিতেই তো আপনার হাঁটুতে সবসময় ব্যথা থাকে, বেশি হাঁটাচলা করলে আপনার হাঁটুর ব্যথা কিন্তু আরো বেড়ে যেতে পারে। আরে দিদি, তুমি এত কষ্ট করছো কেন বলো তো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি রান্নাঘরে রান্না করলে, তোমার তো অনেক পরিশ্রম হয়ে গেছে। তুমি যাও, তোমার ঘরে গিয়ে রেস্ট করো। শাশুড়ি মায়ের কাজ আমি করে দেব। না না মা, আপনি এই টাকাটা আর লকারের চাবি আমাকে দিন। আপনার তো বয়স হয়েছে, আপনার যে কোনো ছোট বড় কাজ আপনি আমাকে বলবেন।
দরকার পড়ে আমি সবসময় আপনার সাথে থাকবো, আপনার পাশে থাকবো, যাতে কোনো কাজ করতে আপনার কোনো অসুবিধা না হয়। বাবা, আজকে তোমরা তিনজনে মিলে শাশুড়ি মায়ের এত কেয়ার করছো। শাশুড়ি মাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে তোমাদের। আরেকজন কোথায়? আরেকজনকেও ডেকে নিয়ে এসো, তারও তো আমাকে নিয়ে চিন্তা করা উচিত। আরেকজন বলতে? ও, আপনি সুরেখার কথা বলছেন। আপনি তো জানেন মা, আপনার ছোট বৌমা একটু অন্যরকম। ও সবসময় নিজের মতো থাকতেই ভালোবাসে। আর ওকে আপনাকে ভালোবাসে বলুন তো? ও তো আপনার প্রতি কোনো খেয়ালই রাখে না। তবে আমরা তিনজন সবসময় আপনার উপর নজর রাখি। এমন সময় সেখানে ফাল্গুনী দেবীর ছোট বৌমা সুরেখা আসে। ক্ষমা করবেন মা, আমার বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। আসলে অনেকগুলো কাজ মিটিয়ে তবেই এসেছি। আপনার চশমা ভেঙে গিয়েছিল না, আমি আপনার জন্য নতুন চশমা বানিয়ে এনেছি। আর এই যে আপনার ব্লাড প্রেশারের ওষুধ। আর হ্যাঁ, এতে একটা তেল আছে। একজন এই তেলটা বিক্রি করছিল, বলছিল হাঁটুর ব্যথার জন্য এই তেলটা নাকি ভীষণ উপকারী। তাই আমি তেলটা নিয়ে এলাম। আমি সন্ধ্যাবেলা এই তেল দিয়ে আপনার হাঁটু মালিশ করে দেব। সুরেখার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে খুশি হয়ে তার লকারের চাবি তার ছোট বৌমার হাতেই ধরিয়ে দেয়। এই লকারের চাবিটা নাও, আর এই যে এতে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা তুমি লকারে রেখে দাও, যাও। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। এই বলে সুরেখা তার শাশুড়ি মায়ের কাছ থেকে লকারের চাবি এবং টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সে কিছুক্ষণের মধ্যেই টাকা লকারের মধ্যে রেখে আবার তার শাশুড়ি মাকে চাবিটা ফিরিয়ে দেয় এবং দুপুরের খাবার রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। তবে এসব দেখে কাজল, লতা এবং মীনাক্ষী তাদের শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, এটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না। আমি তো এই বাড়ির বড় বউ। আপনার পরে এই বাড়ির সবকিছুতে অধিকার আমার হবে। সব জিনিসের প্রতি খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি আপনার কাছে চাবিটা চাইলাম, আপনি না দিয়ে আপনার ছোট বৌমাকে চাবিটা দিয়ে দিলেন। আচ্ছা মা, আপনি কি আমাদের উপর বিশ্বাস করেন না? আমরা তিনজন মিলে আপনার কাছে লকারের চাবিটা চাইলাম, আপনি তো কিছুতেই দিলেন না। আপনি কি ভাবেন আমাদেরকে লকারের চাবি দিলে আমরা আপনার লকার থেকে সব টাকা পয়সা চুরি করে নেব? শুনুন, আমাদের এত লোভ নেই, বুঝেছেন তো? এমন নয় যে আমরা আমাদের বাপের বাড়িতে টাকা পয়সা চোখেও দেখিনি। আসলে মা, কি বলুন তো, আপনি ভীষণ সাদাসিধে। আপনি এখনো পর্যন্ত মানুষ চিনতেই পারেননি। আমরা তিনজনেই বড়লোক ঘরের মেয়ে। আমাদের টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। আমরা তো শুধুমাত্র আপনার সেবা যত্ন করতে চাই। আর আপনার ছোট বৌমা তো শুধুমাত্র আপনার কাছে ভালো সাজার নাটক করে, যাতে করে আপনার টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। এত সহজে একটা বিষয় আপনি কেন বুঝতে পারেন না? তোমরা থামো। তোমরা চারজনেই আমার কাছে সমান। ছোট বৌমাকে আজকে আমি চাবি দিয়েছি, এতে তোমাদের হিংসা হওয়ার তো কোনো কথা নয়। আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি তোমাদেরকেও লকারের চাবি দেব। যাও এখান থেকে। ফাল্গুনী দেবীর কথা শুনে তার 3 বৌমা সেখান থেকে চলে যায়। কি যে করি, মাঝে মধ্যে আমি খুব কনফিউজড হয়ে পড়ি। কে ঠিক কে বেঠিক এটা ঠিক করতেই পারি না। তবে কাজল, লতা আর মীনাক্ষীর যে টাকা পয়সার প্রতি লোভ আছে এটা তো আমি ভালো করে বুঝতে পারি। তবে ছোট বৌমাকে নিয়ে আমার মনে কখনো সন্দেহ হয়নি। না, আমাকে কিছু একটা করতেই হবে। এদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাকে এবার কোনো ব্যবস্থা করতে হবে। এভাবেই ফাল্গুনী দেবী মনে মনে একটা ফোন দিয়ে এঁটে ফেলে। 2-1 দিনের মধ্যেই সে তার বড় বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, এই লকারের চাবিটা রাখো তো। আসলে আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাব। লকারের চাবিটা আমি নিয়েই যেতাম, তারপর ভাবলাম যদি তোমাদের আবার কোনো প্রয়োজন পড়ে। আসলে আমি ওদের উপর ভরসা করতে পারছি না, তাই তোমাকেই আমি এই চাবির দায়িত্ব দিলাম। কিন্তু তুমি সাবধানে রেখো। আর হ্যাঁ, লকারের চাবি আমি যে তোমাকে দিয়েছি এটা বাকিরা যেন না জানি, কেমন? শাশুড়ি মায়ের কথা শুনে কাজল প্রচন্ড পরিমাণে খুশি হয়। অন্যদিকে ফাল্গুনী দেবী একে একে তার বাকি 3 বৌমার কাছেও যায় এবং তাদের প্রত্যেককে সে একই কথা বলে এবং তাদেরকেও সে একটা করে লকারের চাবি দিয়ে দেয়। এভাবেই 4 বৌমাকে তার লকারের 4টে চাবি দিয়ে ফাল্গুনী দেবী বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে 1 সপ্তাহ পর ফাল্গুনী দেবী বাড়িতে ফিরে এসে দেখে তার লকার পুরোপুরি ফাঁকা। সেখানে কোনো টাকা পয়সা কিংবা সোনা গহনার কোনো চিহ্ন নেই। ফাল্গুনী দেবী রেগে গিয়ে কাজল, লতা এবং মীনাক্ষীকে ডাক দেয়। আমি তোমাদেরকে এই লকারের চাবি দিয়ে গিয়েছিলাম, আর তোমরা এই কয়দিনের মধ্যেই আমার লকার পুরোপুরি ফাঁকা করে দিয়েছো। কি বলছেনটা কি মা? আপনি আমাদেরকে চাবি দিয়ে গিয়েছিলেন মানে? আপনি তো শুধু আমাকেই চাবিটা দিয়ে গিয়েছিলেন, আর আমি সেই চাবিটা খুবই যত্ন করে লুকিয়ে রেখেছি। আমি আপনার টাকা পয়সা সোনা গহনাতে হাতই দিইনি। আর আমি হাত দেওয়া তো দূরের কথা, আমি তো আপনার লকার স্পর্শ পর্যন্ত করিনি। আপনি যেভাবে আমাকে চাবিটা দিয়ে গিয়েছিলেন আমি সেরকম ভাবে চাবিটা এখনো রেখে দিয়েছি। কাজল এবং লতার পাশাপাশি মীনাক্ষীও তার শাশুড়ি মাকে একই কথা বলে।
মা, আমার মনে হচ্ছে আপনার সব টাকা আর গহনা আপনার ছোট বৌমা চুরি করেছে। আপনি ওকেও তো চাবি দিয়ে গিয়েছিলেন। আমরা আপনার কোনো টাকা পয়সা সোনা গহনা চুরি করিনি। আমাদের তিনজনের সন্দেহ ওর ওপরেই। আমরা তো প্রথম থেকেই আপনাকে বলতাম ও ভীষণ লোভী, সবসময় আপনার কাছে ভালো সাজার নাটক করে। দেখলেন তো তাহলে আজকে কি হলো। চুপ করো, আর একটাও মিথ্যা কথা বলবে না। আমি ছোট বৌমাকেও আমার লকারের চাবি দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন। কিছুদিন আগে ফাল্গুনী দেবী যখন তার 4 বৌমাকে লকারের চাবি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার কাছে সুরেখা এসে বলে, মা 1 মিনিট দাঁড়াবেন প্লিজ। আসলে আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার এই লকারের দায়িত্ব নিতে পারবো না। আপনি এই চাবিটা বরং আপনার সঙ্গেই নিয়ে যান, কারণ লকারে অনেক টাকা পয়সা গহনা আছে আর আমার প্রচন্ড ভয় করছে। আমি এই দায়িত্বটা কিছুতেই নিতে পারবো না। সুরেখার মুখে এমন কথা শুনে ফাল্গুনী দেবী খুবই খুশি হয় আর সে সুরেখার কাছ থেকে চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনা শুনে তার লোভী 3 বৌমা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ ফাল্গুনী দেবী বাড়ি থেকে চলে যাওয়ার পর তারা 3 জনেই একে একে লুকিয়ে লুকিয়ে সমস্ত টাকা পয়সা সোনা গহনা চুরি করে নেয়। তাহলে এখন সত্যি কথা বলবে নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? না না মা, আপনি দয়া করে পুলিশ ডাকবেন না। আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার সমস্ত টাকা সোনা গহনা আমরা এখনই ফিরিয়ে দিচ্ছি। এই বলে কাজল, লতা এবং মীনাক্ষী তাদের শাশুড়ি মায়ের সমস্ত টাকা এবং সোনা গহনা ফিরিয়ে দেয়। এই ঘটনার পর থেকে তাদের 3 জনের মন থেকে সমস্ত লোভ লালসা চিরতরে বিদায় নেয়। তাদের এই পরিবর্তন দেখে তাদের শাশুড়ি মাও খুবই খুশি হয়। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।